থাকে, যৌবন থাকে, যুবক থাকো, যখন যৌবন তোমার থাকে তখন তুমি মসজিদের মধ্যে গমন করো, ওই ইবাদতটা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বলেন না সুবহানাল্লাহ। আর যখন বয়স যখন হেরফের হয়ে যাবে, তার মানে কি চলেই না, উজু যে ডান পা ধরার আগে বাম পা দিল না, বাম পা না ডান পা দিল না, পেশাব করে খিলাফগুলো ব্যবহার করছে কি না করছে, তখন যদি পর্যায়ে দাঁড় হয়, তখন যদি মানে আথেও যদি মরে যে আমি মসজিদে যাই, কোনো কাম হবে না, কাম হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার যখন শুকরিয়া আদায় করা দরকার তখন যদি শুকরিয়া আদায় করে, আর যদি শুকরিয়া আদায় করার সময় যদি শুকরিয়া না করে, তাহলে মানে ওই যে চোরার মতো, গরু চোরার মতো। ওই যে গরু চোরা কেমন করে, ওই যে এক লোক মানে গরু মানে খরিদ করার জন্য বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার পরে এখন একজন আলেমের দেখা বারবারে বলতে যে কোথায় যাচ্ছেন, ওই যে আমি বাজারে যাচ্ছি, ওই যে কি কারণে, ওই যে টাকা 1 লাখ টাকা নিচে গরু কিনা কেনার জন্য। তো ইমাম সাহেব আলেম মানুষ, উনি বললো যে তাহলে ইনশাল্লাহ বলে, ওই যে টাকা আছে মোর বাগাটা তোর ইনশাল্লাহ কাম দিছে, মোর বগলে টাকা আছে, মানি আছে, মানি তোর ইনশাল্লাহ দিয়ে করিম থাকি, তো ইনশাল্লাহ খালা বাস। ওই গরু দাম দর করছে, দাম দর করার পরে আর ওই যে 2 প্যাকেট চোরাই চোরাই পকেট মারে দিয়ে দিছে। এখন দামাদামি করার পরে এখন পকেটে হাত দিছে, টাকা তো নাই, এখন দামাদামি হয়ে গেছে, এখন টাকা দিবে, এখন কাছে কি ব্যাপার টাকা কোথায়, কত ইনশাল্লাহ হারাই গেছে। মানে যখন ইনশাল্লাহ বলার দরকার তখন ইনশাল্লাহ নাই। এখন যার রাস্তার মধ্যে এখন হুজুরের দেখা, কি খবর হুজুর, হুজুর ডাক্তার কি খবর, এদিকে আসেন, বলছে কি, বলছে গরু কই নিলেন, বলছে হুজুর ইনশাল্লাহ হারাই গেছে, বলছে ইনশাল্লাহ কি হারাই গেছে, বলছে ইনশাল্লাহ হারাই গেছে, বলছে ইনশাল্লাহ না বলার কারণে, মানে যখন শুকরিয়া আদায় করা দরকার তখন শুকরিয়া ইনশাল্লাহ বলার দরকার নাই। এই জন্য তো মনে করেন যে আল্লাহ তাআলা নারাজ হয়ে বলে যে তোর টাকাও যাবে, তোর সম্মানও যাবে, তো গরু কিচ্ছু পাবি না, ঠিক না বলে। এই জন্য শুকরিয়া এটা এমন একটা জিনিস, যখনই সময় পান তখনই শুকরিয়া আদায় করেন, তাহলে কাজে দিবে। আর যদি সময়ের মতো যদি আপনি শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার কোনো কাজে দিবে না। শুকরিয়া এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে আমি মসজিদে যে তোমাকে কবুল করেছি, এই যে অত অসংখ্য লোক আছে তার মধ্যে তোমাকে আমি বাছাই করে যে মসজিদের মধ্যে যে আমি আল্লাহ পাক নিয়ে এসেছি, এটা আমার আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আর এই নিয়ামতটা যখন তুমি পাইছো, যখনই তুমি শুকরিয়া আদায় করবা, তোমাকে বাছাই করে আমি ভালো কাজের দিকে আমি অগ্রসর করবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো রোজার বিষয়। সামনের মায়ের রমজান আসতেছে, রমজানের রোজা। আমরা তো মনে করি রোজা শুধু খালি আমাদের জন্য, আসলে না। আল্লাহ পাক বলতেছেন যে রোজা আমি পূর্বে পয়গম্বর যারা ছিল, ঈসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাম, এদের আমলেও আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছিলাম, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের জন্য আমি ফরজ করে দিছি একদম সহজ পন্থায়, মানে কি রাতের বেলা তোমরা পানাহার করো, খাও, দিনের বেলা পানাহার থেকে বিরত রাখো। আর আগের পয়গম্বরদেরকে পানাহার দিয়েছিলাম কিছু সংখ্যক, রাতের বেলাও তারা রোজা ছিল, দিনের বেলাও রোজা ছিল, খালি একটা সময় খালি মেনটেন করে দিয়েছিলাম, ওই সময়ের মধ্যে খানা খাইতো। কিন্তু আমি গোটা রাত তোমাদের জন্য আমি ওপেন করে দিছি, মানে মাগরিব থেকে একেবারে সুবহ সাদিক ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত তোমাদের জন্য আমি মানে ওটা হালাল পন্থা করে দিয়ে দিচ্ছি। রোজাটা এমন একটা রোজা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। এর আগের পয়গম্বর যারা ছিল, রোজা এটা এমন একটা জিনিস, বলা হয় যে এটা বান্দা স্বয়ং আল্লাহ তাআলা নিজে হাতে আমল নামা দেন, বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক 3টা বৈশিষ্ট্য দিয়েছেন, যে রায়হান নামে একটা জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন। জান্নাত কয়টা বলেন দেখি? 8টা জান্নাত দরজা, জান্নাত একটা দরজা 8টা, তার মধ্যে একটা রায়হান নামে একটা জান্নাত আছে। বলা হয় যে রায়হান নামক জান্নাতটা সেটা আমি স্পেশাল বান্দার জন্য আমি রাখে দিয়েছি, রোজাদারের জন্য, বেরোজাদারের জন্য দেননি। মানুষ তো সবাই, আমরা সবাই না, ইমানদারও সবাই দাবি করি, কিন্তু ইমানদারের মধ্যে ভাগ আছে, ইমানদারের মধ্যে ভাগ নাই, ইমানদারের মধ্যে ভাগ আছে। আল্লাহ পাক বলেন যে 5টা বিষয় ঈমান আনতে হবে, 5টা বিষয় ঈমানের পরে আবার ইমানদারের পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে। আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে আমার যখন নাকি যে কোন লোক কালেমা পড়বে,
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। খালি পশ্চিম পূর্ব দিকে খালি সিজদা করার নাম, এটার নাম ইমানদার না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তার মানে কি আল্লাহ যত রকমের বরাদ্দ করেছেন সবগুলাই মানতে হবে, এটার নাম হলো ইমানদার। খালি মসজিদের মধ্যে নামাজের জন্য দৌড়াই, মনে করে যে আমি নামাজ পড়ি বড় ইমানদার। আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, খালি পূর্ব পশ্চিমে খালি সিজদা মারা, এটার নাম ইমানদার না। মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান আনা, তার মানে কি আমার আল্লাহর যত রকম নিয়ম কানুন আছে সব কিছু মানা, এটা হলো ইমানদারের পরিচয়। আল্লাহ দাঁড়িয়ে বলছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আমার আল্লাহর প্রতি যখন ঈমান আনবে সাথে সাথে আখিরাতের প্রতি ঈমান আনবে। আর যখন এই লোক আখিরাতের প্রতি ঈমান আনবে তখন কি করবে? ওই লোক সুদ খাতে পারবে, ঘুষ দিতে পারবে? পারবে না। জায়গা দেখেন কোন পয়েন্টে আল্লাহ বের করছেন। আল্লাহ পাক এই আয়াত যে নাযিল করলেন তার মানে কি? আল্লাহ পাক বললেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক বলতেছেন যে একমাত্র আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কারণ মসজিদের মধ্যে নামাজি লোকও সুদখোর আছে। মানে এর আয়াতের ব্যাখ্যা বোঝা যায়। মুফাসসিরের ব্যাখ্যা লিখছে এইভাবে যে নামাজের ভিতরে সুদখোর পাওয়া যায়, ঘুষখোর পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বললেন যে খালি মসজিদের মধ্যে খালি দৌড়াদৌড়ি করে সিজদা দেয়, এটাকে তুমি ইমানদার মনে করিও না। ইমানদার মনে হলো যে আমার আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে কি যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে সে কখনো ঘুষ খাইতে পারবে? সে কখনো টেন্ডারবাজি করতে পারবে? সে কখনো চাঁদাবাজি করতে পারবে? অনেক লোক নামাজের ভিতর চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করে দিচ্ছে। আছে লোক, নামাজি লোক দেখবেন যে সুফি দাবি, লম্বা জুব্বা লম্বা টুপি আছে। এজন্য আল্লাহ দেখেন তাফসীর দেখেন মুফাসসির লিখছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, খালি পশ্চিম দিকে খালি ফুল ঢাকা সিজদা করা, এটার নাম ইমানদার না। ইমানদার কি? মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান না, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং আমার ফেরেশতার প্রতি ঈমান না। তার মানে কি ফেরেশতার প্রতি কেন বললেন আল্লাহ পাক? কারণ ফেরেশতার মারফতে কিতাব আসছে, বলেন না সুবহানাল্লাহ। মানে ফেরেশতা দিয়েই জিবরাইল আমিন দিয়ে মনে করেন যে কিতাব নেওয়া আসা হয়েছে। ফেরেশতা যে একজন আছে, এক জায়গায় দেখতেছে যে এক মানে এক মুসলমানদেরকে মারা হচ্ছে, এক মুসলমানদেরকে মারতেছে এক মানে কিবা থেকে বিমান মানে থেকে ওই বোম বাস্টন করতেছে, রাতের আধারে বোম বাস্টন করতেছে। হঠাৎ করে কিছু লোক দেখতেছে যে কি ব্যাপার, এই যে টুপিওয়ালা জুব্বাওয়ালা টুপি পাগড়িওয়ালা ওই বোম গুলা ধরতেছে আর সমুদ্রের মধ্যে চুবাচ্ছে। আল্লাহু আকবার। তারপর এক মুসলমান আলেমকে বললেন, তাকে নিয়ে, যে তোমাদেরকে রাতের আধারে কি পাহারা দেয়? বলেন না সুবহানাল্লাহ। বলছে কেন? বলছে রাতের আধারে আমি বম বাস্টিং করতেছি, বম বাস্টিং করার পরে কে যেন টুপিওয়ালা জুব্বাওয়ালা এসে বম গুলা ধরতেছে আর সমুদ্রের মধ্যে চুবাচ্ছে। আর যেগুলা যে বম এগুলা যদি এক এলাকা পরে ওটা পুরো সারগা হয়ে যায়, ভাঙা হয়, পুরো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তো ইমাম সাহেব বললেন যে তাহাজ্জুদের নামাজের ফজল। আল্লাহু আকবার। কারণ এই আলেম ওলামারা ইমামরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে ফেরেশতা রাতের আধারে তাদেরকে পাহারা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন যে ফেরেশতার প্রতি ঈমান আনা, তার মানে ফেরেশতাও বান্দাদেরকে হেফাজত করে। এই যে আপনি রিজিক বন্টন করতেছেন, যে রিজিক যে খাচ্ছেন এটা ফেরেশতার মাধ্যমে আসে, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনার রিজিক বন্ধ হয়ে যাবে তার মানে কি তখন ফেরেশতা আপনার কাছে আর আসবে না রিজিক নিয়ে, তখন আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন যে খালি ইমানদার খালি পশ্চিম আর ভুল ঢাকা সিজদা করা, এটার নাম ইমানদার না। ইমানদার হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনা। প্রথম নাম্বার হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনা, মানে আমার আল্লাহর প্রতি বিশ্বাস করা। আমি আল্লাহ যা কিছু বলছি তাই মানতে হবে, যদি কঠিনও হয় তাও মানতে হবে, যদি সহজ হয় তাও মানতে হবে, কারণ আমার আল্লাহর বিধান। এই যে রমজানে রোজা আসতেছে, এটা যদি আপনার কাছে কঠিনও মনে হয় তারপরও মানা লাগবে, যদি সহজ হয় তাও মানা লাগবে। কেন মানা লাগবে? কারণ এটা আল্লাহর বিধান। এটা পুরো পুরুষদের জন্য আল্লাহ পাক যে পয়গম্বর ছিল ওদের জন্য এটা রোজাটাকে ফরজ করেছে। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন রোজার ব্যাপারে। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, আমানু যারা ঈমান এনেছো। আল্লাহ পাক দেখেন কোথায় আঘাত করলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। ঈমান বলতে কি বোঝায়? আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তারপর ফেরেশতার প্রতি ঈমান আনা, তারপর কিতাব সমূহের প্রতি ঈমান আনা, আর নাবিয়িন এবং পয়গম্বরদের প্রতি ঈমান আনা। এই পাঁচটা যখন করবে আল্লাহ পাক বললেন যে ঈমান আনার সাথে সাথে তারা কি করবে?
আমানু তারা যখন ঈমান আনলে কুতিবা আলাইকুম সিয়াম, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা, এই ওই সমস্ত লোকেরা আমানু যারা আমার আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, যারা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জাহান্নাম জান্নাত দেখে বিশ্বাস করেছো। তোমাদের হিন্দুদেরকে বলি নাই, সাধারণ মানুষদেরকে বলি নাই, যারা ইমানদার, যারা প্রকৃত মুসলমান, তাদেরকে আমি আল্লাহ পাক বলতেছি কুতিবা আলাইকুম, কুতিবা আনা আই ফুরিজা। আল্লাহ পাক বলছেন কুতিবা, আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি আলাইকুম তোমাদের উপর, সিয়াম মানে রোজা। কেমন রোজা ফরজ করে দিয়েছে আল্লাহ পাক বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযিনা, কামা ওই লোকদের মতো ফরজ করে দিয়েছি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা রোজা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন যারা তোমরা মুত্তাকিন বুজুর্গ নৈকট্য আল্লাহর হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, সান্ত্বনা দিচ্ছেন যে এ ইমানদাররা, রমজানে একটা বছর একটা রোজা আসে, একটা মাস রোজা আসে, সেই মাসটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের তো একটা মাস রোজা ফরজ করে দিয়েছি, আর আমি অন্য পয়গম্বরদের 6 মাস, কোনো 6 মাস রোজা ছিল এরকম ফরজ ছিল, 3 মাস রোজা ফরজ ছিল, 2 মাস রোজা ফরজ ছিল, রাতও ফরজ ছিল, দিনও ফরজ ছিল। খালি একটা সময় মেনটেন করে দিতাম, ওই সময় খালি খানা খাইতো, আর আমি তো গোটা রাত তোমাদের জন্য আমি ওপেন করে দিয়েছি। তার মানে কি, রাতের মধ্যে তুমি খাও পাও পান করো, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত খাও। কিন্তু আগের পয়গম্বরদের আমি করি নাই, কাজে কিছু সময় খালি মেনটেন করে দিতাম, ওই সময় খালি খানা খাইতো, স্ত্রীর সহবাস মিলামেশা করতে পারতো না, রাত্রে অন্য খাবার গিলা করতে পারতো না, খালি একটা সময় খালি মেনটেন করে দিতাম, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আর গোটা রাত আমি তোমাদের জন্য করে দিচ্ছি। এই রমজানের রোজা আমি আল্লাহ পাক ফরজ করার পরও যদি কোনো বান্দা যদি রোজা রাখতে না পারে, এর মতো হতভাগা আর কেউ নেই। কোরআনের আয়াত আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ডাইরেক্ট বলতেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এমন ভাবে ফরজ করে দিয়েছি যেমন নাকি তোমাদের পূর্ব পয়গম্বরদের প্রতি আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। আর এই রমজানের রোজা যখন তুমি রাখতে পারবা, তখন আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। রায়হান নামক একটা জান্নাত দিব, সেটা কেবলমাত্র রোজাদারের জন্য। আর একটা রমজান রোজা যদি কেউ যদি না রাখে, ইচ্ছাকৃত যদি ছাড়ে দেয়, 60টা রোজা কাফারা দেওয়া লাগবে। বলে না নাউজুবিল্লাহ। আবার বলা আছে যদি 60টা রোজা যদি আপনার যদি না দিতে পারে, তাহলে 60টা মিসকিন 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। একটা মিসকিন যদি বলে যে তরকারির মধ্যে লবণ ঝাল হয়েছে বা কিবা হয়েছে, তাহলে আবার 60টা মিসকিন খাওয়া খাইতে হবে। রমজানের রোজা কত বড় ফরজ। জাহান্নামের মধ্যে এক জাহান্নামী ফেরেশতা হাঁকা শুরু করে দিবে, হাঁকা দেওয়ার পরে একটা জাহান্নামের একটা নির্দিষ্ট একটা জাহান্নামের স্থানে নেওয়া যাবে, নিয়ে দাঁড় করাবে। জাহান্নামীরা জিজ্ঞাসা করবে এটা কোন জাহান্নাম, ও যেটা রোজা না থাকার কারণে নির্দিষ্ট জাহান্নাম। বলে না নাউজুবিল্লাহ। রমজানের রোজা এটা সার্টিফিকেট যদি মনে করেন না, রমজানের তারাবি যখন আপনি পড়বেন আর রমজানের বেলা রোজা রাখবেন, সমস্ত নিষ্পাপ করে আল্লাহ তাআলা আপনাকে মাসুম করে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মান সামানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের কেউ যদি দিনের বেলা রোজা রাখলো এবং রাতের বেলা যদি তারাবি হলো, মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বে সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। রমজানের কত বৈশিষ্ট্য। যখন নাকি রমজান মাস শুরু হয়ে যায়, তখন জান্নাত সাজা শুরু করে দেয় আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেবলমাত্র জান্নাতটা সাজেছেন আল্লাহ পাক এই রমজানের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। মানে রমজানকে আল্লাহ পাক এত পরিমাণের মানে ভালোবাসেন, এত পরিমাণের আল্লাহ তাআলা দান করেছেন, যে যার কারণে রমজানের উপলক্ষে আল্লাহ পাক জান্নাতকে সাজান এবং এই জান্নাতের দরজাগুলো খুলে রাখেন এবং এই কবরে আযাব মাফ করে দেন এবং শয়তানের মধ্যে জিনজিরি লাগাই দেন। রমজান এটা কেমন একটা জিনিস। এই যে সামনে মাহে রমজান, আপনারা যে রোজা রাখতে না পারেন, আপনার মতো হতভাগা আর কেউ নেই। এই রমজান কিয়ামতের দিন আপনার সাথে বিপক্ষে নালিশ করবে, কিয়ামতের দিন বলবে যে আল্লাহ এই রোজা পাইছে, রোজা পাওয়ার পরে আমাকে রাখতে পারেন। এর মতো হতভাগা আর নাই। রোজাটা এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে রোজাদারের মুখের গন্ধটা এটা আমার কাছে মিশকা আম্বরের চাইতেও সুগন্ধ। বলেন না সুবহানাল্লাহ। সামনে মাহে রমজান, এই যে রোজা রাখা, যেমন এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ পড়া যেমন ফরজ, এই রমজান মাসে রোজা রাখাও ফরজ। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন, যারা দিনের বেলা রমজান মাসে যারা দিনের বেলা পানাহার করে, তারা পায়খানা খায়। বলেন না নাউজুবিল্লাহ। আপনি একটা মুসলমান, আপনি একটা মুসলমান মুসলিম দাবি করেন, আপনি একটা ইমানদার দাবি করেন, তারপরেও দিনের বেলা যদি আপনি পানাহার করেন, যদি খানা খান, তাইলে বিষ্ণু নবীর হাদিস অনুযায়ী আপনি পায়খানা খাচ্ছেন। আপনি তো খামার, আপনি চর্ম চোখে দেখা পান যে ঠিকই আমি খাবার খাচ্ছি, কিন্তু বিষ্ণু নবীর হাদিস অনুযায়ী আপনি নাপাক খাবার খাচ্ছেন, পায়খানা খাচ্ছেন।
কারণ রমজান মাস এটা একটা মুসলমানের জন্য একটা স্পেশাল একটা বোনাস। 11টা মাস আল্লাহ পাক দান করলেন, তার মধ্যে ইবাদত করো, তার স্পেশাল একটা মাস দিলেন রমজান মাসে তোমরা রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। 11টা মাস যখন তোমরা আমল শুরু করে দিবা, রমজান মাসে যখন রোজা করবা সাথে সাথে তোমাকে নিষ্পাপ করে আমি আল্লাহ পাক বরাদ্দ দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। রমজান এটা কেমন একটা মাস, আল্লাহ পাক এই মাসটাকে আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। যে রমজান মাসে যদি কোনো বান্দা যদি তার নিজের গুনাহকে সে মোচন করতে পারলো না, তার মতো হতভাগা আর নির্লজ্জ আর কি একটাও নাই। রমজানটা এটা কেমন একটা জিনিস, এখন তো বুঝে আসবে না রমজানটা কি জিনিস। যখন আমল নামা হাতে ধরায় দিবে আল্লাহ পাক কিয়ামতের দিন, তখন বলবে যে হাই সর্বনাশ, রমজান মাসে যদি রোজা রাখতাম। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে কি? ফরজ মানে কি? বাধ্যতামূলক মানতে হবে, না মানলে ফরজ করা গুনাহ আমল নামায় চলে যাবে। আপনি যত ইমানদার দাবি করেন, যত মুসলিম দাবি করেন, রমজানের মসজিদে রোজা যদি না রাখেন, তাহলে আপনি কখনো প্রকৃত মুসলমান হতে পারেন না। আল্লাহ পাক 5টা জিনিস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা জিনিস ফরজ করে দিয়েছেন মানুষদের জন্য। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত দেওয়া লাগবে, যাদের হজ ফরজ হয়েছে ফরজ। মনে করেন যে এখানে 5টা খুঁটির মধ্যে যদি একটা খুঁটি যদি না থাকে, ওটা ভালো থাকবে কি? কখনো ভালো থাকতে পারে না। আল্লাহ পাক বলতেছেন যে আমি 5টা জিনিস বান্দার জন্য খরচ করে দিয়েছি। একটা কালেমা, কালেমা বললেন, তারা সাথে সাথে নামাজ পড়ে, তবে রোজা রাখেন। রোজা তো আপনার 12 মাসের রাখার জন্য বলা হয়নি, যে রমজানের একটা রোজা খরচ। এই রমজানের রোজা যদি আপনি না রাখতে পারেন, আপনার মতো হতভাগা তোমার ভারত একটা থাকতে পারে। রমজানের রোজা এটা চারটিখানি জিনিস মনে করিয়েন না, এটা আমার মুখের কথা, সাধারণ মুখের কথা মনে করেন। আল্লাহ কোরআনের বিধান যে ফরজ রোজা, তুমি কালেমা পড়েছো, নামাজ পড়েছো, তুমি রমজানের রোজা রাখো, আল্লাহু আকবার। রমজানের রোজা না রাখতে পারে তুমি কিসের মুসলমান তুমি দাবি করো, কিসের ইমানদার দাবি করো? আর রোজাদারের এটা একটা আল্লাহ তাআলার এমন একটা মর্যাদা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে, ঠিক কিনা বলেন? নামাজ তো মনে করো আমি প্রকাশ্য দেখা যায়, নামাজ পড়লে না কেউ দেখলো, কিন্তু রোজা এটা একটা আপনি ভিতরে খান কি না খান, এটা আল্লাহর সাথে, এটা আল্লাহর সাথে আপনার হিসাব নিকাশ। আর নামাজ তো এটা দেখা যায়, আপনি পড়তেছেন, আপনি কয় রাকাত পড়লেন, কি করলেন না করলেন। রোজাটা এমন একটা জিনিস, আল্লাহু আকবার। এই রমজানের রোজা কোন মুসলমান যদি না রাখে, আমার মনে হয় মুসলমান খাতাই নামেই পড়ে না, কিসের মুসলমান দাবি করছে? কারণ কালেমা, নামাজ, রোজা বাধ্যতামূলক। কারণ যেটা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ বলতেছেন যে হে আমার বান্দারা, তোমরা কি করো রমজানের, দেখেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কেমন ফরজ করে দিয়েছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা, কামা মানে তেমন, কুতিবা আলাল্লাযীনা তোমাদের পূর্বপুরুষদের যেমন আমি ফরজ করে দিয়েছি। তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালামের আমলে, মুসা আলাইহিস সালামের আমলে যত পয়গম্বর ছিল তাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন রোজাকে, বলেন না সুবহানাল্লাহ। শরীরের যাকাত আছে না নাই বলেন দেখি? শরীরের যাকাত আছে না নাই? ধন সম্পদের যাকাত আছে, ধন সম্পদের যাকাত নাই? ধন সম্পদের যাকাত কি? আর ওদের 10 ভাগের 1 ভাগ দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, ঠিক না? যাকাত দাও, গরিব দুঃখী মিসকিনের দাও। শরীরেরও যাকাত আছে, সেটা হলো কি রমজানের রোজা রাখা, বলেন না সুবহানাল্লাহ। 11টা মাস যখন আপনি পানাহার করলেন, খানা খাইলেন, খাওয়ার পরে একটা মাস যখন আপনি রোজা থাকবেন, তখন আপনার শরীরের মধ্যে অসুখ বিসুখ যত রকমের বেমার আছে, আল্লাহ সব বেমার আল্লাহ মাফ করে দিবেন ওই রোজার উসিলায়, বলেন না সুবহানাল্লাহ। যে ডাক্তার ট্রিটমেন্ট, তার মানে কি যে ব্যক্তি বেশি পরিমাণে রোজা থাকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে একটা রমজান মাস, 11টা মাস যে আপনি খাইলেন, একদম মানে মোকাম্মাল খাওয়া খাচ্ছেন, যখন নাকি রমজান মাসে যখন রোজা থাকবেন, তখন আপনার শরীরের মধ্যে যে আপনার যে অসুখ বিসুখ যে আছে, এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া আপনাকে একদম সুস্থ শরীর দান করে দিবেন। একদিকে সুস্থ শরীর, আর একদিকে আপনাকে আল্লাহ নেককার বানায় দিবেন এই রমজান আসার উপলক্ষে, বলেন না সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী যে রমজান মাসে বেশি বেশি করে দান সদকার কথা সাহাবীদেরকে বলতেন যে আমার সাহাবীরা, তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করো, কারণ অন্য মাসে 1 টাকা দান করলে রমজান মাসে 70 টাকা সওয়াব। অন্য মাসে যদি 1 রাকাত নফল নামাজ পড়ো, রমজান মাসে 1 ফরজ নামাজের সওয়াব।
এই জন্য বেশি বেশি করে বিশ্বনবী রমজান মাসে ইবাদত বন্দি করতেন এবং রমজান মাসের মুখের রুচি আল্লাহ পাক বেশি ভালো রাখেন, বলেন না সুবহানাল্লাহ। ওই যে কিছু রোজাদার ইফতার করতেছে, ইফতার করার পরে হুট করে এক রোজাদার ইফতার করতে করতে পায়খানা মানে পায়জামা রসি গেছে, ভাই কম করে খান, কম করে খান, পায়জামা রসি গেছে। বলছে না ভাই অর্ধেকও খাওয়া শেষ করিনি, বলেন না সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা মুখের রুচি ভালো রাখেন, তার মানে কি সারাদিন কিছু খায় নাই, যখন খাবার পায় এত পরিমাণের খাবার খাবায় আল্লাহ তাআলা মুখের রুচি বাড়ায় দেন, বরাদ্দ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। রমজানের ফজিলত এটা এমন একটা জিনিস, বিশ্বনবীজি এক হাদিসের মধ্যে বর্ণনা দিতে যায় বিশ্বনবীজি বলতে সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, রমজানটাকে তোমরা কি সাধারণ জিনিস মনে করো? বলে কেন? বলছে রমজানটা এটা এমন একটা জিনিস, রমজান তোমাদের সাথে কিয়ামতের দিন কথা বলবে, বলেন না সুবহানাল্লাহ। রোজা মানুষের সাথে কথা বলবে, আপনি অবাক হয়ে যাবেন, অতরঙ্গ হয়ে যাবেন, আপনি বলবেন যে হায় সর্বনাশ, রোজা আমার সাথে কেমন করে কথা বলবে? রোজা কথা বলবে, বলবে যে আপনার সাথে কথা বলবে, আপনি রোজা রাখছেন কিনা। রহমত কথা বলবে, মাগফিরাত কথা বলবে, নাজাত কথা বলবে, রহমত আপনার কাছে আসবে যে আমার তুমি তো আমাকে পছন্দই করো নাই, তুমি তো আমি যে রহমত তুমি তো মনেই করো নাই, তার মানে কি তুমি রহমতের রোজাই ছিলেন। মাগফিরাত আপনার কাছে আসবে, মাগফিরাতের রোজা যদি না রাখেন, মাগফিরাত আপনার নামে মামলা করে দিবে, কিয়ামতের দিন বলবে যে মাগফিরাত রাখে নাই, আপনি অবাক হয়ে যাবেন, সর্বনাশ। দুনিয়া খালি দেখেছি খালি রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, খালি আলেম আমার কাছে হুজুরের কাছে শুনছি, কিন্তু আমরা যে এখন কথা কইয়া পারে এগুলা তো আমরা জানি না। কিন্তু কিয়ামতের দিন কথা বলা শুরু করে দিয়ে দিবে, রহমত আপনার বিরুদ্ধে কথা বলবে, মাগফিরাত আপনার বিরুদ্ধে কথা বলবে, নাজাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি যদি আমল না করেন, রমজানের রোজা যদি, আপনি কেমন মুসলমান? রমজানের মাসে যদি রোজা রাখতে না পারেন, আপনার মতো হতভঙ্গা মুসলমান তার একটাও আসেন। কারণ মুসলমানরা দোয়া করে যে আল্লাহ রমজান মাসে যেন আমাদের মৃত্যু হয়, ঠিক কিনা বলেন? শহীদের যেন মৃত্যু দান করে, ঠিক কিনা বলেন? রমজানের রোজা পাওয়ার পর যদি কোনো মুসলমান যদি রোজা রাখতে না পারে, এর মধ্যে হতভাগা আর নির্লজ্জ মুসলমান আর একটাও থাকতে পারে। কারণ কালেমা পড়ার পরে নামাজের পরেই রোজা। আপনার যদি ধন টাকা পয়সা থাকে, অত সময় থাকে, তাহলে জাকাত দেন, হজ করেন, ওটা সাবজেক্ট আলাদা। কিন্তু একটা গরিব মানুষ, আপনি রমজানের রোজা যদি রাখতে না পারেন, আপনি কিসের মুসলমান দাবি করেন, কিসের ইমানদার দাবি করেন? আল্লাহ পাক ওই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে ইমানদাররা, যারা মুসলমান, যারা ঈমান আনো, আমার আল্লাহকে যারা বিশ্বাস করছো, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন নাকি পূর্বপুরুষদের রোজা ফরজ করে দিয়েছি। রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে, কেন কেন রাখতে হবে? কারণ তুমি ইমানদার, তুমি আমার আল্লাহকে বিশ্বাস করেছো, তুমি তো হিন্দু না, তুমি তো বেদিন না, তুমি তো মুশরিক না, তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার দাবি করছো। তুমি যেহেতু ইমানদার দাবি করেছো, তোমাকে রমজান মাসে বাধ্যতামূলক রোজা রাখতেই হবে। আল্লাহ বা আমাদের সবাইকে, এই সামনে মায়ের রমজান আসতেছে, 30টা তোরা তারাবি এবং 30টা রোজা, এটা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।